दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह ताला बोलेन, या अय्युहल्लज़ीना आमनू, या अय्युहल्लज़ीना आमनू इज्तनिबू कसीरम मिनज़-ज़न्नि। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, হে মুমিনগণ, আমানু ইজ্তানিবু, অনেক অনুমান ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। আমরা একজনের প্রতি আরেকজন ধারণা করি না যে ভাই বলেন তো এই কাজটা যে করলাম আমি দুনিয়ার জমিনে, এই যে বিল্ডিংটা যে বানাইলাম, আপনার কি ধারণা এই বিল্ডিং এর কত টাকা খরচ হইতে পারে? বলি কি বলি না? জি বলি। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা বিভিন্ন ধারণা অনুমান থেকে তোমরা বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা? আল্লাহ তাআলা এর পরের অংশে বলতেছে, ইন্না বা'দাল-যন্নি ইসমুন, কেননা কোন কোন অনুমান বিপজ্জনক হয়ে থাকে, পাপজনক হয়ে থাকে, গুনাহের কারণও হয়ে থাকে। যেরকম ভাবে দুনিয়ার জমিনের ভিতরে আপনি নামাজ পড়তেছেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেছেন, কুরআনুল কারীম তেলাওয়াত করেন, শেষ রাত্রে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ভালো ভালো নেক আমলগুলো আপনি করেন, কিন্তু আপনার পাশেই বন্ধু, আপনার বন্ধু চলাচল করে, আপনার সাথে উঠা বসা করে, আপনার ধারণা হয়তো সে আমার মতন এরকম নেক ইবাদত গুলা করে না, কিন্তু গোপনে গোপনে সে আপনার থেকে বেশি আমল করে, যে আমলটা এমন আমল করে যে আমলটা আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আপনার ধারণা ভুল হওয়ার কারণে, আপনি তার কাছে ভুল ধারণা করার কারণে আপনি একটা কবিরা গুনাহের দরজা দিয়ে প্রবেশ করলেন। এই জন্যই আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের ভিতরে মধুর কণ্ঠ দিয়া সুন্দরভাবে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। এই ইমানদার মুমিন বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের ভাইয়ের প্রতি ধারণা করো, যে অনুমানটা করো, এরকম হাজারো অনুমান থেকে তোমরা বাঁচিয়া থাকো না। এরকম অনুমান তোমাকে জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে নিয়ে যায়। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেছেন এরকম ধারণা থেকে বেঁচে থাকার জন্য। এটা হলো 1 নাম্বার কারণ, এটা হলো 1 নাম্বার বিষয়, যে মানুষ আমরা আরেকজনের প্রতি কুধারণা না করি। একজনে আমার জিনিস নেয় নাই, কিন্তু আমি সন্দেহবচন তাকে সমাজের ভিতরে চোর সাব্যস্ত করে বেড়াইতেছি, যে অমুককে তো দেখছিলাম আমার ঘরের ভিতরে ঢুকছে, হয়তো অমুকেই আমার জিনিসটা নিয়েছিল, কিন্তু ওই লোকটা আপনার জিনিস নিবে তো দূরের কথা, আপনার ওই জিনিসটা ওই লোকের চোখেই পড়ে নাই। হয় কি হয় না? হয়। মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ তাআলা মধুর কণ্ঠে আওয়াজ দিয়া মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন, মুমিনরা রে আমার, এরকম নমুনা, এরকম ধারণা, এরকম অনুমান থেকে তোমরা বেঁচে থাকো। কেননা এই অনুমান তোমাকে যতই বড় মুফতি সাহেব হও না কেন, তুমি যতই বড় মুহাদ্দিস হও না কেন,
তুমি যতই বড় টাইটেল প্রাপ্ত মাওলানা হও না কেন, হাফেজ সাহেব হও না কেন, হাজী সাহেব হও না কেন, যত বড়ই আবেদ হও না কেন, তুমি যদি আরেকজনের প্রতি কুধারণা করো, খারাপ অনুমান করো, খারাপ ধারণা করো, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন এই কারণেই তুমি জাহান্নামে যাইবা।